আজ আমার জন্মদিন, আমি আজকে সবাইকে খাওয়াচ্ছি। হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি। হাই, আজকে চলে এসেছি বার্থডে ব্লগ নিয়ে। এই ভিডিওটা তোমরা তো দেখেই নিয়েছো। রাত 12টার পরে আমরা একটু কেক কাটিং করেছিলাম। 10ই আগস্ট ছিল ওর জন্মদিন আর বারটা ছিল রবিবার। ভেবেছিলাম কিছু রান্না বান্না করে খাওয়াবো, কিন্তু সেটা আর হয়নি, কারণ ট্যালেন্ট সার্চ এক্সাম থাকায় ওদের ডিউটি পড়ে গেছিলো। তাই ডিউটি যখন থাকবে যেতে তো হবেই। সকালে গিয়ে যদি দুপুরে চলে আসতো তাহলেও কিন্তু রান্না বান্না করা যেত, কিন্তু 4:30 নাগাদ ও বাড়ি ফিরেছে। এদিকে দেখো ঘেমে নিয়ে একাকার। আর ওদের ওখানে টিফিনে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, সেটাই আমাকে দেখাচ্ছিল। আর যেটা ছাড়া একদম জন্মদিন মনে হয় না, এই যে পায়েস, আমি সুন্দরভাবে পায়েস রান্না করে দিয়েছিলাম আর এক বাটি তুলে রেখেছিলাম ওর জন্য। আমি আমার মাকে সবসময় দেখতাম আমাদের যখন জন্মদিন হতো আমাদের জন্য পায়েস তুলে রাখতো। ওই পায়েসটা কিন্তু শুধুমাত্র আমরাই খেতাম, আর কেউ না। জন্মদিনের দিন যার জন্মদিন তাকে দিয়ে রান্না করাচ্ছি, আহা কি করব। কারণ সত্যি কথা, আমি সেরকমভাবে মাংস রান্না কোনোদিনই করিনি। আর তোমরা তো দেখেছো যতবার মাংস হয় ওই রান্না করে। আর এদিকে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি 2 জন গেস্ট আসতে চলেছে তার জন্য। আর রান্না বান্না প্রায় শেষের দিকে, তো চলো কে কে এসেছে দেখা যাক। জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি দি শুভদীপ দা তো চলে এসেছিল, কিন্তু 6:30টায় আসবো বলে ওনারা এসেছেন 8:30টায়। কি আর করা যাবে, যাই হোক। এদিকে বার্থডে বয় গিফট পেয়ে সঙ্গে সঙ্গে পরে নিয়েছে, আর আমিও কিন্তু রাখি উপলক্ষে গিফট পেয়ে গেছি। সেটা আমি একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আরও একজনের আসার কথা ছিল, রূপা, কিন্তু সে কিছু কারণের জন্য আসতে পারিনি। আমরা কিন্তু তোমাকে প্রচুর মিস করেছি। রাতের খাবারের আয়োজনে কিন্তু বিশাল কিছু ছিল এমন কিছু না, একদমই সিম্পল খাওয়া দাওয়া, বিরিয়ানি, চিকেন কষা আর স্যালাড। আজ আমার জন্মদিন, আমি আজকে সবাইকে খাওয়াচ্ছি। রান্না করছি বিরিয়ানি আমি। মিথ্যা কথা। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা আইসক্রিম খেতে খেতে প্রচুর গল্প গুজব করেছি, আরও নতুন নতুন কাহিনীও শুনেছি। একসাথে সন্ধ্যাটা বেশ ভালো কাটালাম। তারপর বাইরে গিয়ে দেখি ঝমঝমিয়ে ভালো রকমের বৃষ্টি নেমে গেছে। তাই ওদেরকে বললাম তোমরা এখানেই থেকে যাও, আর বাড়ি যেতে হবে না। কিন্তু ছাতা মাথায় করে বাড়ি দিব্যি চলে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।